একে অপরকে ঘায়েল করার চেষ্টা, সাথে বাদ্যের তালে চলছে লাঠি খেলা। বাহারি পোশাক পরে লাঠিয়ালরা নিচে গিয়ে নানা রকমের শারীরিক কসরত প্রদর্শন করেন। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা আর প্রতিপক্ষকে কাবু করাই কাজ লাঠিয়ালদের। তবে বাদ্যের তালে তালে যারা নিচে গিয়ে দর্শকদের আনন্দ যোগায়, সেই মিঠাখালী ঐতিহ্যবাহী জহিরুদ্দিন লাঠি খেলা দলের সদস্যদের জীবন জীবিকা আজ সংকটাপন্ন। গ্রামে প্রায় 100 বছর আগে থেকে এই খেলাটা শুরু হয়েছে। আমরা বংশ পরম্পরায় এখনো সেই খেলাটা ধরে রেখেছি। এখন আর আগের মতো খেলাধুলা হয় না। আমাদের এখন আর কেউ ডাকে না, যার জন্য আমরা খুব কষ্টে আছি। আমাদের দিন মজুরি করে খেতে হয়, তাই আমরা এই খেলা ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় জমায় শত শত নারী পুরুষ। এই খেলা গ্রাম বাংলার ঐতিহ্য হলেও নতুন প্রজন্মের কাছে একেবারেই নতুন। আমাদের আগের প্রজন্ম এই খেলার সাথে খুব বেশি পরিচিত ছিল এবং আমি এই খেলাটা এখন দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে। পুরনো এই ঐতিহ্যবাহী খেলাগুলো আবার ফিরে আসাতে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি চাই এই খেলা অব্যাহত থাকুক। এই খেলা প্রথম দেখতেছি, আগে পরে আমাদের অঞ্চলে আগে এই খেলা হতো, কিন্তু আমাদের সময় এই খেলা আগে পরে হয়নি। এখন আমরা প্রথম দেখতেছি। আমরা চাচ্ছি এই খেলা আগেও চলমান ছিল, এখন মাঝে ছিল না। আমরা চাই এই খেলা সামনে আরো চলমান থাকুক। গ্রামীণ এই ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। লাঠি খেলার মধ্যে দিয়ে আমাদের গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ জীবনযাত্রা, গ্রামীণ ঐতিহ্য এগুলো ফুটে ওঠে। তো এই যে গ্রামীণ সংস্কৃতি মানে তো আমারই সংস্কৃতি। আজকে বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনের ফলে এইসব দেশীয় সংস্কৃতি এগুলো হারিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই খেলাটির আরও বেশি আয়োজন চান মোংলাবাসী। একই সাথে সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূরে রাখতে এ ধরনের আয়োজন দেশের সকল স্থানে করা উচিত বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।